নমস্কার। দেখো আমি আজকে রান্না করব, তৈরি করছি সাবুর পায়েস। যেটা আমি দুধ দিয়ে দিলাম, এটা জাল দেওয়াই দুধ। আমি আধা কিলো থেকে একটু কম নিলাম। এদিকে দেখো আমি 100 মতন সাবু নিয়ে নিয়েছি, ওটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা। তো এই সাবুটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এই দুধটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম 2 চামচ। একদম ভরে ভরে, হিসাবে 3 চামচ হয়, 4 চামচে 2 চামচ দিয়ে দিলাম। এবার দেখো আমি ছোট এলাচ দিয়ে দিলাম থেতো করে। সাবু সব কিছুই ভালো লাগে, সাবু মাখা, সাবুর খিচুড়ি, সাবুর পায়েস। দেখো আমি সাবুর মধ্যে এই মিষ্টিগুলো দেবো, মিষ্টিগুলো দিয়ে আমি পায়েসটা তৈরি করব। পরিমাণ বুঝে যতটা লাগবে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেছে, খুব বেশি দেবো না, আমুল দুধ দেওয়া রয়েছে। দেখো দুধটা ভালো মতন ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই সাবুগুলো। এবার সাবু হতে বেশি টাইম লাগে না, সাবুটা আমি ফুটতে দেব। দেখো আমি একটু কেশর দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, পেস্তা, কাজু, আমন্ড আর কিশমিশ। দেখো সাবুগুলো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কিশমিশ। আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো 1 চামচ মতন দিয়ে দিলাম, একটু ঘন হওয়ার জন্য আর টেস্ট একটু ভালো হওয়ার জন্য। দেখো এবার সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আঁচ সিমে রাখতে হবে, আঁচটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। রান্নাটা আমার হয়ে গেছে। দেখো 4 চামচে এই অল্প একটুখানি আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার এটা স্কিপ করে যেতে পারো, কিন্তু খেতে দারুণ লাগে। গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে রান্নাটা। দেখো সাবুর পায়েসটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি পেস্তা গার্নিশ করে দেব। তো দেখো সাবুর পায়েসটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশান পাবে, আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম একটা রেসিপি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতেই পারো, নেওয়াই যায়। থ্যাংক ইউ।